আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো। আমি ফারহান, চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভ্লগ নিয়ে। তো ওয়েলকাম টু ভ্লগ নাম্বার 19। তো বন্ধুরা, আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আজকে আমাদের এক রিলেটিভের বিয়ে। আর সেই বিয়ের দাওয়াত পেয়েছে আমাদের পুরো পরিবার। তাই ভাবলাম আজকের পুরো দিনটা ক্যামেরায় তুলে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই মুহূর্তে আমি আছি নিজের রুমে, একটু আগেই ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বিয়েতে যাওয়ার জন্য রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছি। কি ড্রেস পরবো, কিভাবে রেডি হব, সব কিছুই চলছে। বিয়েতে যাওয়ার আগে তো একটু ভালো করে রেডি হতেই হবে। আমার হাতে যে ছোট্ট ডিব্বাটা দেখতে পাচ্ছ, এটা হলো MG5 হেয়ার জেল। বাইরে কোথাও গেলে চুলটা একটু সেট না করলে আমার নিজের কাছেই ভালো লাগে না। তাই আগে এই হেয়ার জেলটা দিয়ে চুলগুলো সুন্দর করে সেট করে নেব। তারপর এখানে আমার পুরো ড্রেসটা রেডি করে রেখেছি। আজকে আমি পরবো একটা ব্লু কালারের জিন্স, সঙ্গে মেরুন কালারের একটা শার্ট, আর রয়েছে গোল্ডেন কালারের একটা হাতঘড়ি, সঙ্গে বেল্ট আর আমার পছন্দের পারফিউম। সব জিনিসও গুছিয়ে রেখেছি। তো আর দেরি না করে আমি এখন এক এক করে সবকিছু পরে রেডি হয়ে নিচ্ছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার আজকের বিয়ে বাড়ির ফাইনাল লুকটা। তো দেখতে পাচ্ছ আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এটাই হলো আজকের আমার ফাইনাল ওয়েডিং লুক। আর হ্যাঁ, একটা ছোট্ট কথা বলে রাখি, এই ভ্লগে তোমরা আমাকে প্রথমে ব্লু কালারের জিন্স পরা অবস্থায় দেখতে পাচ্ছ, কিন্তু বিয়ে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করেই জিন্সটা একটু দাগ লেগে গিয়েছিল, তাই পরে আমি ওটা চেঞ্জ করে একটা ব্রাউন কালারের কটন প্যান্ট পরে নিয়েছিলাম। সেই মুহূর্তটার ভিডিও আর করা হয়নি, তাই আগে থেকেই তোমাদের জানিয়ে রাখলাম। কেমন লাগছে আজকের এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাড়িতে সবাই প্রায় রেডি হয়ে গেছে, ওদিক থেকে আমাকে ডাকছে। তাই আর দেরি না করে এবার বেরিয়ে পড়ি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। চলো তোমাদের সঙ্গে ডিরেক্ট স্কুল মাঠের রাস্তায় দেখা হচ্ছে। তো আমি এখন এসে দাঁড়িয়েছি স্কুল মাঠে। বাড়ির সবাই আগেই টোটো করে বিয়ে বাড়িতে চলে গেছে, আর আমি যাচ্ছি আমার এই স্কুটি নিয়ে। তার আগে ভাবলাম স্কুল মাঠে 2 মিনিট দাঁড়িয়ে তোমাদেরকে একটা জায়গা দেখিয়ে দিই। অনেকদিন ধরে ইচ্ছে ছিল এটা দেখানোর। আমার ঠিক পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা হলো টেক পাঞ্জা জুনিয়র হাই স্কুল। এই স্কুলেই আমি পড়াশোনা করতাম। আর ওই যে সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছ, ওটাই আমার ছোটবেলার প্রাইমারি স্কুল। ক্লাস 4 পর্যন্ত আমি ওই স্কুলেই পড়েছিলাম। আজকে জায়গাটা একটু ফাঁকা ছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আর দেরি না করে এবার চলো, দেখা হচ্ছে ডিরেক্ট বিয়ে বাড়িতে। অবশেষে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। ভেতরে প্রবেশ করতেই দেখলাম চারদিকে আত্মীয় স্বজন আর অতিথিদের ভিড়। অনেকের সঙ্গেই প্রায় বহু বছর পর দেখা হলো। মজার বিষয় হলো, কয়েকজন মুরব্বী তো প্রথমে আমাকে চিনতেই পারছিল না। সবাই নিজের মতো করে গল্প আড্ডায় ব্যস্ত। কেউ আত্মীয়দের সঙ্গে দেখা করছে, আবার কেউ বউয়ের জন্য সাজানো সুন্দর সিংহাসনে বসে ছবি তুলছে। পুরো পরিবেশটাই ছিল খুব আনন্দের। কিছুক্ষণ সবার সঙ্গে কথা বলার পর আমিও চলে গেলাম বউয়ের সিংহাসনের কাছে, আর সেখানে গিয়ে কয়েকটা সুন্দর ছবি তুলে নিলাম। বউয়ের সিংহাসনের কাছে গিয়ে প্রথমেই আমি আমার বউকে সেখানে বসিয়ে একটা সুন্দর ছবি তুলে দিলাম। তারপর আমিও সিংহাসনে বসে ওকে দিয়ে নিজের কিছু ছবি তুলে নিলাম। কারণ আমার বিয়েটা খুবই ছোটখাটোভাবে হয়েছিল, তাই আমাদের দুজনেরই এভাবে সিংহাসনে বসে ছবি তোলার সুযোগ হয়নি। তাই আজকে সুযোগ পেয়ে ভাবলাম সেই ইচ্ছেটা একটু হলেও পূরণ করে নিই। সত্যি বলতে ছোট ছোট এই মুহূর্তগুলোই পরে খুব সুন্দর স্মৃতি হয়ে থেকে যায়। তারপর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে আরও কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। ঠিক তখনই একজন এসে বলল, উপরে নাকি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কথাটা শুনে আর দেরি করলাম না, আমরা সবাই চলে গেলাম উপরের ফ্লোরে। সেখানে গিয়ে দেখি একেবারে এলাহি আয়োজন। একদিকে বিরিয়ানির লম্বা লাইন, আর চারদিকে নানা রকমের সুস্বাদু খাবার সাজিয়ে রাখা হয়েছে। রসগোল্লা, নানপুরি, আরো কত কি! দেখে তো মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা খাবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, খেতে বসার মতো একটা সিটও খালি পেলাম না। সব সিট তখন অলরেডি ভর্তি হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে একটু অপেক্ষা করতেই হলো। আর এই দেখো, আমার মা আর আব্বা সিট পেয়ে বসে গেছে। আব্বা তো পাঞ্জাবির হাতাগুটি একেবারে রেডি। আজকে মনে হচ্ছে জমিয়ে খাবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর মাত্র 2টো সিট খালি পেয়েছিলাম, তাই আগে মা আর আব্বাকে বসিয়ে দিলাম আর আমি উঠে এলাম। ভাবলাম আরেকটু অপেক্ষা করি। অপেক্ষা করতে করতেই হঠাৎ জানলার বাইরে চোখ পড়ল, আর সত্যি বলতে দৃশ্যটা ছিল অসাধারণ। চারদিকে সবুজে ঘেরা মাঠ, সারি সারি তাল গাছ, আর ঠিক একটু দূরে একটা গোলাপি রঙের একতলা বাড়ি। পুরো দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল যে
তোমাদেরকে না দেখিয়ে আর থাকতে পারলাম না। এরপর এই সুন্দর ভিউটা দেখার জন্য আমরা চলে গেলাম তৃতীয় ফ্লোরে। সেখানে গিয়ে দেখি একেবারে জমজমাট প্রস্তুতি চলছে। প্রথমে একজন গোল গোল করে ময়দার লেচি বানিয়ে দিচ্ছে, আর ঠিক পাশেই আরেকজন সেই ময়দার লেচিগুলো বেলে নানপুরি তৈরি করছে। তারপর আরেকজন কড়াই ভর্তি গরম তেলে একের পর এক নানপুরি ভেজে চলেছে। এত বড় আয়োজন আর সবার এত দ্রুত কাজ করা দেখে সত্যিই দারুণ লাগছিল। এরপর ছাদের রেলিংয়ের কাছে যেতেই চোখে পড়ল একটা অবিশ্বাস্য দৃশ্য। সামনে একটা বিশাল তাল গাছ, আর আমরা যেহেতু 3 তলায় দাঁড়িয়েছিলাম, গাছটার মাথা প্রায় আমাদের সমান উচ্চতায় চলে এসেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো গাছে ঝুলে থাকা তালগুলো। তাল তো এর আগে অনেক দেখেছি, কিন্তু গাছে থাকা অবস্থায় এত বড় আর এত কাছ থেকে কোনোদিন দেখিনি। মনে হচ্ছিল হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। তাই আর লোভ সামলাতে পারলাম না, হাত বাড়িয়ে একবার ছুঁয়েও দেখলাম। সত্যি বলতে এত বড় বড় তাল একসাথে গাছে ঝুলতে দেখে আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। ছাদের ওপর থেকে সবুজ প্রকৃতির সুন্দর দৃশ্য আর ঠান্ডা বাতাস কিছুক্ষণ উপভোগ করার পর আমরা আবার নিচে নেমে এলাম। ভাবলাম দেখি খাওয়ার জন্য কোনো সিট ফাঁকা হয়েছে কিনা। নিচে এসে দেখি আব্বা তখনও আরাম করে খাচ্ছে। আমি কাছে যেতেই মা নিজের প্লেট থেকে এক লোকমা বিরিয়ানি তুলে আমার গালে দিল। মায়ের হাত থেকে এক লোকমা বিরিয়ানি খেয়ে বুঝলাম স্বাদটা সত্যিই দারুণ। ভাত, মাংস আর মশলার কম্বিনেশনটা একেবারে জমে গিয়েছিল। চারদিকে তাকিয়ে দেখলাম আশেপাশে সবাই বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করছে। তারপর আমি চলে গেলাম খাবারের স্টলের দিকে। গিয়ে দেখি আবারও লাইন দিয়ে গরম গরম বিরিয়ানি সাজিয়ে রাখা হয়েছে। ক্যাটারিংয়ের লোকেরা একের পর এক খাবার সাজিয়ে অতিথিদের কাছে পৌঁছে দিচ্ছে। পুরো পরিবেশটাই ছিল একেবারে ব্যস্ত। ঠিক তখনই আমার ছোটবেলার 2 বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। একজনের নাম আরিফ আর আরেকজন নূর। স্কুল জীবনে এদের সঙ্গে কত যে দুষ্টুমি আর মজা করেছি সেটা বলে শেষ করা যাবে না। অনেক দিন পর দেখা হওয়ায় কিছুক্ষণ দাঁড়িয়ে পুরনো দিনের গল্প, হাসি ঠাট্টা আর মজা করলাম। আর হ্যাঁ, নূরের হাতে যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, ও হলো নূরের ছোট ছেলে। প্রচণ্ড দুষ্টুমি করছিল। ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প আর হাসি ঠাট্টা করার পর আমি আবার খাবারের স্টলের দিকে চলে গেলাম, কারণ বিয়েবাড়ির আসল আকর্ষণই তো এই খাবারের আয়োজন। তাই ভাবলাম তোমাদেরকে আরেকবার পুরো আয়োজনটা দেখাই। কিছুক্ষণ পর অবশেষে আমাদেরও বসার জন্য একটা সিট খালি হলো। তো দেখতে পাচ্ছ এখনো আমাদের টেবিলটা একদম খালি। তবে আর কিছুক্ষণের মধ্যেই একে একে নানা রকম খাবার দিয়ে পুরো টেবিলটা ভরে যাবে। এরই মধ্যে আমাদের সামনে দিয়ে গেল প্লেট আর জলের বোতল, আর চারদিকে তাকিয়ে দেখলাম সবাই যে যার সিটে বসে খাবার আসার অপেক্ষা করছে। তারপর সবার আগে পরিবেশন করা হলো ওয়েলকাম ড্রিঙ্কস। ওটা শেষ করতে না করতেই চলে এলো গরম গরম নানপুরি আর সঙ্গে কাবুলি ছোলার তরকারি। নানপুরিটা মনে হয় তখনই কড়াই থেকে ভেজে এনেছিল, তাই বেশ গরম ছিল আর এতটাই সফট ছিল যে ছিঁড়তেই বুঝতে পারছিলাম। তারপর কাবুলি ছোলার তরকারির সঙ্গে খেতে শুরু করলাম। সত্যি বলতে দুটোর কম্বিনেশনটা দারুণ ছিল। নানপুরিটা ছিল নরম আর হালকা ক্রিস্পি, আর কাবুলি ছোলার তরকারিটাও ছিল বেশ মজাদার। প্রথম আইটেম দিয়ে খাওয়ার শুরুটা একেবারে অসাধারণ ছিল। নানপুরিটা শেষ করতে না করতেই আমাদের প্লেটে পরিবেশন করা হলো গরম গরম বিরিয়ানি। চালগুলো ছিল একদম ঝরঝরে, মশলার ফ্লেভারও ছিল একেবারে ব্যালেন্সড। বিরিয়ানির পর আমাদের প্লেটে দিয়ে গেল একটা করে সিদ্ধ ডিম। তারপর বিরিয়ানির সঙ্গে অল্প করে ডিমটা খেয়ে দেখলাম সত্যি ভালো লেগেছিল। বিরিয়ানির সঙ্গে সিদ্ধ ডিম দারুণ লাগছিল। ডিমটা ভালোভাবে সিদ্ধ ছিল, আর বিরিয়ানির সঙ্গে খেতে স্বাদটা আরও বেড়ে গিয়েছিল। আর সঙ্গে যে বড় মাংসের পিসটা ছিল সেটাও বেশ নরম আর জুসি। মাংসটা এত সুন্দরভাবে রান্না করা ছিল যে খুব সহজেই মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছিল। প্রতিটা লোকমার সঙ্গে বিরিয়ানির সুন্দর একটা ঘ্রাণ আর স্বাদ মুখে লেগে থাকছিল। ভাত, মাংস আর মশলার পুরো কম্বিনেশনটাই ছিল দারুণ। সত্যি বলতে বিয়েবাড়ির বিরিয়ানি যেমন হওয়া উচিত ঠিক তেমনই লেগেছে আমার কাছে। আর এই যে দেখতে পাচ্ছ, এবার স্যালাডও পরিবেশন করা হচ্ছে। আমাকে যখন স্যালাড দিচ্ছিল তখন আমি বললাম একটা পেঁয়াজও দিও, কারণ বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের মধ্যে যারা বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন দেখতে পাচ্ছ আমার পুরো প্লেটটাই প্রায় ভরে গেছে। এরই মধ্যে আবার নিয়ে চলে এলো গরম গরম পাঁপড়। পাঁপড়টা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আরেকজন চলে এলো রসগোল্লা নিয়ে। প্রথমে আমাকে একটা দিচ্ছিল,
আমি বললাম, ভাই আমাকে দুটো দাও। তারপর উনি হাসতে হাসতেই আমার প্লেটে দুটো রসগোল্লা দিয়ে দিলেন। আর আমিও হাসতে হাসতেই দুটো রসগোল্লা এক্কেবারে ফিনিশ করে দিলাম। আর এই দেখো, এদিক থেকে আবার একজন এসে জিরার পানির বোতল দিয়ে গেল। একেবারে বাজারে যে সফট ড্রিঙ্কসের ছোট বোতল পাওয়া যায়, ঠিক সেরকম বোতলেই দিয়েছে। এত খাবার খাওয়ার পর এই জিরার পানিটা হজমের জন্য সত্যিই বেশ উপকারী। তাই বোতলটা হাতে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর 16 কলা পূর্ণ করার জন্য শেষে দিয়ে গেল একটা করে কর্নেটো আইসক্রিম। আইসক্রিমটা নিয়ে আমরা নিচে বসে গল্প করতে করতেই খাচ্ছিলাম। এতক্ষণ এত রকম খাবার খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেতে সত্যিই বেশ ভালো লাগছিল। এখন তোমরা হয়তো ভাবছ, এতক্ষণ ধরে বিয়ে বাড়ির সবকিছু দেখালাম, কিন্তু বর আর বউ কোথায়? আসলে তখন প্রায় 3:30 বাজে। তবুও বর তখনও এসে পৌঁছায়নি। তাই বউও এখনো সাজগোজ করেনি, চুপচাপ বসেছিল শুধু বর আসার অপেক্ষায়। আর ওই যে দূরে ছোট্ট বিড়ালটাকে দেখতে পাচ্ছ, ওটাই বউয়ের সারাক্ষণের সঙ্গী। আজ সেও যেন বিয়েবাড়ির পুরো আনন্দটা উপভোগ করতে চলে এসেছে। তারপর আমরা কিছুক্ষণ বউয়ের সঙ্গে গল্প করলাম। এরপর বউকে একটা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালাম। বউও হাসি মুখে সুন্দর একটা পোজ দিল। কিছুক্ষণ পরই বউ আবার সিংহাসনের কাছে চলে গেল, কারণ একের পর এক অতিথি এসে বউয়ের সঙ্গে ছবি তুলছিল। আর এই দেখো, আমি কাকে কোলে নিয়ে বসে আছি। এই হলো আমাদের পরিবারের এখন সবচেয়ে ছোট সদস্য, আমাদের ছোট্ট ইসমাত। ওকে কোলে নিয়ে একটু আদর করছিলাম আর খেলাচ্ছিলাম। ইসমাতও আমার কোলেই বেশ মজা করে খেলছিল। কিন্তু হঠাৎ করেই আমার আঙুলটা শক্ত করে ধরে কামড়াতে শুরু করলো, কারণ এখন ওর একটা ছোট্ট দাঁত উঠেছে। তাই সামনে যা পাচ্ছে সেটাই কামড়ে দেখার চেষ্টা করছে। তো অবশেষে চলে এলো সেই মুহূর্ত, যেটার জন্য সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। বর এসে যেতেই চারপাশে একেবারে উৎসবের আমেজ তৈরি হয়ে গেল। কেউ বেলুন ফাটাতে শুরু করে দিল, আবার কেউ দূর থেকে স্প্রে শ্যাম্পেন ছিটিয়ে বরকে স্বাগত জানাচ্ছিল। আর তোমরা তো সবাই জানো, গেট ধরার সময় কতটা মজা আর হাসি ঠাট্টা হয়। এখানেও ঠিক তেমনই জমে উঠেছিল পুরো পরিবেশ। ঠিক তখনই দেখলাম বরের ছোট শালি একটা প্লেটে 4টে রসগোল্লা আর 2টো গ্লাসে 2 রকমের শরবত নিয়ে হাজির। একটা শরবতে এত লবণ দিয়েছিল যে দেখেই বোঝা যাচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে। আর অন্যটাতে কি মিশিয়েছিল সেটা আজও ঠিক বুঝতে পারলাম না। তবে বর যখন শরবতে চুমুক দিল, ওর মুখের রিয়াকশনটা ছিল একেবারে দেখার মতো। সবাই তখন হেসে হেসে একেবারে লুটোপুটি খাচ্ছিল। এরপর শুরু হলো বরের সঙ্গে শালাদের গেট ধরার টাকার দর কষাকষি। একদিকে শালারা নিজেদের দাবিতে একেবারে অনড়, অন্যদিকে বরপক্ষ কম যায় না। হাসি ঠাট্টা আর মজার মধ্যেই বেশ কিছুক্ষণ চলল এই টাকার লেনদেন। অবশেষে সবকিছু মিটমাট হওয়ার পর গেট খুলে দেওয়া হলো, আর বরও সবাইকে সঙ্গে নিয়ে বিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। আর ঠিক এখানেই শেষ করছি আজকে ভ্লগ 19। আশা করি আজকের বিয়ে বাড়ির পুরো ভ্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। দেখা হবে ইনশাআল্লাহ পরের আরেকটা নতুন ও আরও সুন্দর ভ্লগে।